বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ধরনের স্ট্যাটাস ভিডিও বর্তমানে স্ন্যাক ভিডিও লাইকি এবং টিকটকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে এবং ভাইরাল হচ্ছে। আজকের ভিডিওতে দেখাবো এই ধরনের ভিডিও কীভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমেই খুব সহজেই তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন। তা চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা এই ধরনের ভিডিও তৈরি করতে আপনার দুটি অ্যাপসের প্রয়োজন হবে। একটি হলো পিক্সেল ল্যাব এবং আরেকটি হলো ক্যাপকাট। সো দুটি অ্যাপসে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনেও আমি এই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড বা ইনস্টল করে নিতে পারেন। সর্বপ্রথম আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। সো আমি আগে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। সর্বপ্রথম যে ইমেজটি চলে আসবে আপনি সেই ইমেজটি দিয়ে করবেন না, আপনি কিন্তু এখানে পছন্দের ইমেজ নিয়ে নিতে পারেন। তার জন্য আপনাকে এইখানে যে অপশানটি রয়েছে, এই যে দেখুন এখানে যে অপশানটি রয়েছে অপশানটি নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে যে এই পাশে একটু টানলেই দেখবেন ফ্রম গ্যালারি উপরে গ্যালারিতে ক্লিক করলে আপনি আপনার গ্যালারি থেকে ছবিটি নিয়ে নিতে পারবেন। আমি গ্যালারি থেকে নেব না, আমি এইখানে যে ছবি দেওয়া রয়েছে সেই ছবিগুলি আমি নেব। এদের মধ্যে যেমন আমি সবার শেষ ছবিটি নিয়ে নিচ্ছি। ছবিটি নিয়ে নেওয়ার পরে আপনার প্রথম কাজ হবে ছবিটিকে সাইজ করতে হবে, কারণ যেহেতু আমরা যে ভিডিওটি করব সেই ভিডিওটির রেশিও হচ্ছে 9:16। ওই জন্য কী করবো, উপরে যে 3 ডট রয়েছে 3 ডটের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে যে দেখুন এখানে লেখা রয়েছে ইমেজ সাইজের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে যে পেজটি খুলে হবে, এখানে দুটি সংখ্যা রয়েছে, একটি হচ্ছে 1280x1280। সো এখানে প্রথমটাকে আমরা কেটে দেবো। কেটে দিয়ে এইখানে আমরা করে দেবো 720। 720 দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবো। যে ওকেতে ক্লিক করে দেবো সেই সময় আমাদের সামনে কিন্তু এরকম পেজটি হয়ে যাবে। এবার আমাদের কী করতে হবে, একটি টেক্সট লিখতে হবে, অর্থাৎ যে টেক্সটটি দিয়ে আমরা স্ট্যাটাস ভিডিওটি তৈরি করবো সেই টেক্সটটি এখানে লিখে নেব। তার জন্য কী করবো, যেখানে দেখুন এ লেখা রয়েছে এতে ক্লিক করে দেবো। এখানে যে টেক্সট অপশান রয়েছে টেক্সটে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে যে এডিট বলে যে অপশান রয়েছে এডিটের উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে যে টেক্সটটি আমাদের এখানে লেখা রয়েছে সেটাকে সম্পূর্ণ ধরে কেটে দেবো। কেটে দেওয়ার পরে ওই লেখাটি আমরা আলাদা এক জায়গায় রেখেছি সেখানে কপি করে নিয়েছি, সেটাকে আমি পেস্ট করে দেবো। সো আপনি এখানে লিখেও নিতে পারেন অথবা কপি করে এনে পেস্টও করে দিতে পারেন। সো এবার এই লেখাগুলোকে আমি একটু আগে সাজিয়ে নেব। আপনাদের দেখানোর জন্য আমি যেমন তেমন করে খুব তাড়াতাড়ি করছি, নাহলে কিন্তু যদি সেই সঠিকভাবে করতে যায় তাহলে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। সো আপনারা একটু সময় দেবেন, তাহলে দেখবেন যে আপনারা খুব সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করতে পারছেন বা স্ট্যাটাস তৈরি করতে পারছেন। যে আপনার লেখা হয়ে যাবে, লেখা কমপ্লিট হয়ে গেলে এখানে এই যে দেখুন ওকে রয়েছে, ওকের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এটাকে নিয়ে এসে একদম পুরো মিডিল পয়েন্টে রেখে দেবেন। মিডিল পয়েন্টে রাখার পরে এই লেখার যে লেখাটি এসছে এই লেখাটিকে আমাদের একটু মোটা করতে হবে। তার জন্য এদের মধ্যে একটি অপশান রয়েছে স্টাইল বলে, এই যে দেখুন এখানে স্টাইল লেখা রয়েছে, এই স্টাইলের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই যে প্রথমে যে অপশান রয়েছে বিয়ের উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এইখানে আপনি কিছু ফন্ট অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন। যদি আপনি ফন্ট অ্যাড করতে চান তাহলে যে এবি বলে বা নিচে যে ফন্ট লেখা রয়েছে ফন্টের উপরে ক্লিক করবেন, এখানে আপনি বিভিন্ন ফন্ট পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি নিজের ইচ্ছা মতন ফন্ট ব্যবহার করতে চান তাহলে মাই ফন্টে চলে আসবেন। মাই ফন্টে এসে আপনি ফন্ট অ্যাড করে কিন্তু আপনি করতে পারবেন। সো সিম্পলি আমি একটি ফন্ট অ্যাড করে দিচ্ছি, যে এটা আমার ছোটো হয়ে গেছে ওই জন্য আমি কী করবো, এটাকে বড় করে দেবো। যদি আপনি না জানেন যে কীভাবে পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয় তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি একটি ভিডিও দিয়ে আপনাদের জানিয়ে দেবো যে কীভাবে ফন্ট অ্যাড করতে হয়। এইবার দেখবেন যে আমি ওই ভিডিওতে কিন্তু উপরে একটি লোগো দিয়েছি। সো লোগো দেওয়ার জন্য কী করবেন, যে উপরে যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে আপনার সমস্ত গ্যালারিটা চলে আসবে। সেখান থেকে আপনি যেটি পিকচার ফটো দেবেন বা প্রোফাইল পিক দেবেন সেই ফটোটি আপনি নিয়ে নেবেন। যেমন আমি এই ছবিটি নিয়ে নিচ্ছি, এখান থেকে আমি আমার মাথাটা কেটে নেব। সো যেহেতু আমাদের গোল করতে হবে ওই জন্য যে পাশে যে গোল অপশান রয়েছে গোলের উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পর এটাকে কেটে ছোট্ট করে নেব। দিয়ে নিচে যে টিক চিহ্ন রয়েছে টিক চিহ্নের উপরে ক্লিক করে দেবো। দিয়ে এটাকে আমি আবার ছোটো করব, ছোটো করে এইখানটায় বসিয়ে দেবো। ব্যাস এখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কী করব, সেভ করব। তার জন্য উপরে যে সেভ একটা অপশান রয়েছে দেখুন, এই যে উপরে সেভ অপশান রয়েছে, সেভ অপশানে ক্লিক করব। ক্লিক করে ইমেজটি সেভ করে নেব। যে এরকম পেজ চলে আসে এই যে সেভ টু গ্যালারিতে করে দেবো। যে ইমেজটি আমাদের সেভ করা হয়ে যাবে আমরা এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসব। বেরিয়ে আসার পরে আমরা ওপেন করব ক্যাপকাট অ্যাপসটি। ক্যাপকাট অ্যাপসটি যে আমরা ওখানে ওপেন করব, ওপেন করার পরে নিউ প্রজেক্ট সবার উপরে আসবে। সো আমি কী করবো, নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেবো।
ক্লিক করে দেওয়ার পরে এখানে দুটি অপশান আসবে, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে ফটো। সো সিম্পলি যেহেতু আমরা ফটো নেব ওই জন্য এই ফটোর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম আমাদের ফটোটি কিন্তু চলে আসবে। সো এবার কী করবে, ফটোর উপরে ক্লিক করে দেবো, দিয়ে নিচে যে অপশানটি রয়েছে অ্যাড, এই অ্যাড অপশানে ক্লিক করে দেবো। দেওয়ার ফটোটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। এবার আমাদের কি করতে হবে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি দেখলেন যে উপর থেকে নিচে নামছিল, সো তার জন্য কী করতে হবে, যে দেখুন এখানে লেখা রয়েছে ওভারলি, এই ওভারলির উপরে ক্লিক করে দেবো। ওভারলি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আরেকটা অপশান চলে আসলে অ্যাড ওভারলি, অ্যাড ওভারলির উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এবার আমাদের ভিডিওটি নিতে হবে, তার জন্য কী করবো, চলে আসবো ভিডিওতে। এবার আমি যে ভিডিওটি নেব সেই ভিডিওটি খুঁজে নেব, এই যে এই ভিডিওটি আমি নিয়ে নেব। তবে আপনাদের জানিয়ে দিই, এই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন। এবার কি করব, এই ভিডিওটা যেখানে চলে আসবে এবার এটাকে টেনে আমি একটু পুরো লম্বা করে দেবো বা বড় করে দেবো। দেওয়ার পরে এইবার আমাদের যে পিকচারটি রয়েছে সেই পিকচারটিকে টেনে বড় করে নেব ভিডিও সমান করে। যে বড় করে সমান করে নিলাম, এবার আমরা এটাকে যখনই টানবো শেষে দেখবো যে একটা ক্যাপকাটের অপশান বা একটা লোগো চলে আসছে। সো এই লোগোটাকে আমাদের কাটতে হবে। তার জন্য কি করব, এই যে এই পাশে দেখুন যে লোগোর যে চিহ্ন রয়েছে, চিহ্নের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে নিচে যে দেখুন একটি অপশান সাদা হয়ে গেছে ডিলিট বলে, ডিলিটে ক্লিক করে দেবো। যে ডিলিটে ক্লিক করে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেই ক্যাপকাটের যে লোগো রয়েছে সেই লোগোটি কিন্তু ডিলিট হয়ে যাবে। এবার আমরা ভিডিওটা প্রথম থেকে টেনে নেব, নিয়ে একবার ভিডিওটি প্লে করে দেখে নেব। ব্যাস, তার মানে আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওর যে এই যে সবুজ অংশটা রয়েছে বা গ্রিন স্ক্রিন রয়েছে, গ্রিন স্ক্রিনটা আমাদের বাদ দিতে হবে। এই সবুজ স্ক্রিনটি মুছতে হলে আমাদের খুঁজতে হবে ক্রোমা কি অপশানটি। তার জন্য কি করব, এই যে ভিডিওটি আমরা নিয়েছি এই ভিডিওটির উপরে একবার ক্লিক করে দেবো। যে ভিডিওটির উপরে ক্লিক করে দেবো নিচে অনেকগুলো অপশান চলে আসবে। সো এদের মধ্যে থেকে আমাকে খুঁজে নিতে হবে ক্রোমা কি বলে, এই যে ক্রোমা কি। এবার যে ক্রোমা কির উপরে ক্লিক করব, ক্লিক করার পরে উপরে দেখুন আমাদের একটি ইমেজ চলে এসছে বা একটি রেশিও চলে এসছে বা একটি লোগো চলে এসছে। এই লোগোটির মধ্যে রয়েছে সাদা, অথবা এই লোগোটিকে আমাদের হাত দিয়ে সবুজ করে নিতে হবে। যে হাত টাচ করবো সঙ্গে সঙ্গে সবুজ হয়ে যাবে। যেই সবুজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে নিচে দেখুন লেখা রয়েছে ইনস্ট্যান্টই, এই ইনস্ট্যান্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমরা কিছুটা সরিয়ে নেব বা দেখব যে কতটা সাদা হয়েছে, সেই পরিমাণ মতো আমরা দেখে নেব। নেওয়ার পরে এই পাশে দেখুন রয়েছে শ্যাডো, শ্যাডোর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই শ্যাডোটাকে আমরা সম্পূর্ণ 100 থেকে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে যে টিক চিহ্ন রয়েছে টিক চিহ্নের উপরে ক্লিক করে দেবো। এবার কি করব, আমরা ভিডিওটা প্রথমে নিয়ে আসব। প্রথমে নিয়ে আসার পরে ভিডিওটাকে আমরা প্লে করে দেখব। দেখুন যদি আমরা সেই শ্যাডোটা না দিতাম তাহলে কিন্তু এটা আমাদের প্রথম থেকে সাদা থাকতো, ওই জন্য কিন্তু আমাদের শ্যাডোটা দিয়ে নিতে হবে। এবার কি করব, যে পুরোটা প্লে করি। এবার যে প্লে করা হয়ে যাবে, এবার আমাদের কিছু ইফেক্ট দিতে হবে। তার জন্য কি করব, এই যে এখানে যে অপশানগুলো রয়েছে এখান থেকে আমরা সম্পূর্ণ বেরিয়ে আসব। অতএব এই পাশে দেখুন এই যে ডবল তীরচিহ্ন রয়েছে, তীরচিহ্নের উপরে ক্লিক করে দেবো। আরেকবার ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখুন একটি অপশান চলে এসছে ইফেক্ট বলে, এই যে দেখুন এই পাশে রয়েছে ইফেক্ট বলে। সো ইফেক্টের উপরে ক্লিক করে দেবো। যে ইফেক্টের উপরে ক্লিক করব সেই সময় কিন্তু আমাদের সামনে বিভিন্ন ধরনের ইফেক্ট চলে আসবে। সো এদের মধ্যে থেকে আমাদের কিন্তু ইফেক্ট বেছে নিতে হবে। সো আমি এখানে যে ইফেক্টটি দেবো সেই ইফেক্ট বেসিক ইফেক্ট দেবো। যেমন বেসিক ইফেক্টের মধ্যে দেখুন এখানে একটি ইফেক্ট রয়েছে জুম লেন্স বলে। সো ইফেক্টটি দেওয়ার আগে কী করতে হবে, আমাদের ভিডিওটা একবার প্লে করে নিতে হবে, কারণ কোন জায়গায় আমরা ইফেক্টটি দিয়ে দেবো। ব্যাস, এই জায়গায় আমরা ইফেক্ট দেবো। ওই জন্য কী করবো, এই যে ইফেক্ট রয়েছে ইফেক্টের উপরে আমরা একবার টাচ করে দেবো। যেই টাচ করে দেবো তার মানে কিন্তু ইফেক্টটি অ্যাড হয়ে গেল। এবার কি করব, এই যে এইখানে বলে দিই আপনি কিন্তু আরও ইফেক্ট অ্যাড করতে পারবেন। সো আমি সিম্পলি একটি ইফেক্ট দিয়ে আমি দেখাচ্ছি। যে ইফেক্টটি দেওয়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে কী করবে, যে টিক চিহ্ন রয়েছে টিক চিহ্নের উপরে ক্লিক করে দেবো। টিক চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার পর এই ইফেক্টটি আমরা ধরবো, ধরে যে জায়গায় আমরা ইফেক্টটি বসাবো সেই জায়গায় নিয়ে এসে আমরা নিয়ে চলে আসবো। এখানে কিন্তু আপনি একটু ধৈর্য ধরে করবেন, কারণ আমি তাড়াতাড়ি করছি বলে আমি যেখানে সেখানে আমি ইফেক্টটি বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি ইফেক্টটি এখানে বসিয়েছি, আপনি কিন্তু ঠিক জায়গা মতন বসিয়ে নেবেন। যে ইফেক্টটি আমাদের বসানো হয়ে গেল, এবার কি করব, ভিডিওটি একবার প্লে করব। দেখুন
সুন্দরভাবে কিন্তু ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে যদি আপনি মনে করেন যে আপনি ইফেক্টটি চেঞ্জ করবেন তাও করতে পারবেন, কোনো সমস্যা আসবে না। এইবার যে ইফেক্টটি আপনার অ্যাড হয়ে গেল, এবার এখান থেকে আপনি কিন্তু বেশ কিছু কাস্টমাইজও করতে পারবেন। সো এগুলো দেখে নিয়ে আপনি যদি মনে করেন যে কাস্টমাইজ করবেন তাহলে আপনি করে নিতে পারেন। যে আপনার সম্পূর্ণ ভিডিওটি রেডি হয়ে যাবে, এবার আপনি কি করবেন, উপরে দেখুন এই যে কোনায় রয়েছে টিক চিহ্ন, বা এটা দিয়ে কিন্তু আমাদের সেভ করতে হবে। সো আপনি কী করবেন, সিম্পলি টিক চিহ্ন উপরে ক্লিক করে দেবেন। যে টিক চিহ্ন উপরে ক্লিক করবেন এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে, কত রেগুলেশনে আপনি এক্সপোর্ট করতে চাইছেন। সো আমি করব 720-তে। সো আপনি কিন্তু এখানে 1080-তেও করতে পারেন। আর এবং নিচে যে ফ্রেম রেট রয়েছে সেই ফ্রেম রেট কিন্তু আমি 30-এ রেখে দেবো। এইবার নিচে দেখুন একটি অপশান রয়েছে এক্সপোর্ট বলে। সো সিম্পলি এই এক্সপোর্টে আপনি ক্লিক করে দেবেন। যে এক্সপোর্টে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। সো ফ্রেন্ড, এইভাবে আপনি কিন্তু খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে একটি সুন্দর স্ট্যাটাস তৈরি করতে পারবেন এবং সেই স্ট্যাটাসগুলি আপনি টিকটক, লাইকে বা স্ন্যাক ভিডিওতে কিন্তু পোস্ট করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন ও আপনার ফ্রেন্ডদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।